আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই মাছটা একটা সময় মন চাইলে খেতেও পারতাম না, আর এখন না চাইতেই চলে আসে। মাছ ব্যবসাদার হাজবেন্ড থাকলে যা হয়। যাই হোক, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তো মাছগুলো কেটে কুটে আমি হলুদের গুঁড়ো দিয়ে ধুয়ে নিয়েছি, এজন্য মাছগুলো একটু হলুদ টাইপের দেখা যাইতেছে। মাছগুলো একদম তাজা ছিল, খেতে অনেক মজা হবে। মাছগুলো আজকে কষিয়ে রান্না করব, তেলে ভাজবো না। কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাই সবাইকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম লবণ। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। এরপর একে একে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, বেশ কিছু পরিমাণ সরিষা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। সাথে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছগুলো কষানোর পর কালারটা দেখুন, কত সুন্দর একটা কালার আসছে আর খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতেই রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে আর 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার। তাজা ইলিশের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।